হ্যালো, আমি দীপানিতা মাউন্টেন ক্রনিকল থেকে। আমি এখন আছি কার্শিয়াংয়ে এবং কার্শিয়াংয়ের সেই হোমস্টেটায় যেখানে আমি আমার অধিকাংশ গেস্টকে পাঠিয়েছি এবং প্রত্যেকে খুব খুশি হয়ে বাড়িতে গেছে। মানে ভিডিওটা স্পেশালি সেই সব গেস্টদের জন্য যারা ভবিষ্যতে আমাকে বুক করতে চলেছেন এবং তারা জানতে চান যে হোমস্টে কিরকম। আমি পুরো হোমস্টেটা এই ভিডিওর মধ্যে দেখাবো। এটি হোমস্টেতে থাকার প্রোস কনস, এটা কাদের জন্য না, সবকিছু এখানে বলবো। এটা হলো হোমস্টের ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে হোস্টরা থাকে। এই হলো হোমস্টের লিভিং রুম। এখানে 4টে রুম রয়েছে। যে গেস্টরা এখানে এখন অব্দি এসছে তাদের বেশিরভাগ সময়টা এখানেই কেটেছে। ঘরে তারা বেশিরভাগ সময় কাটান না, এখানে যে বসার জায়গা রয়েছে সেখানেই তাদের বেশিরভাগ সময়টা কাটে। তার কারণ হলো এখানে গানে আড্ডায় পুরো সময়টাই মাতিয়ে রাখেন এখানকার যে হোস্ট গুঞ্জনদা। আর এখানে আছে আমাদের 4টে রুম। 4টে রুমের এই দুটো হলো ডাবল বেডেড রুম, স্পেশালি কাপলদের জন্য সুইটেবল। আর এই দুটো হলো 4 বেডেড রুম। আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রতিটা রুম। এটা হলো ডাবল বেডেড রুম। রুম একদম ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন, যেরকম সবাই চায়। আর এখানে মোটামুটি একটা জায়েন্ট উইন্ডো আছে এবং ভিউ পেয়ে যাবেন আপনারা। আর এখানে দেখে নিন একদম ইম্পর্টেন্ট জিনিস, বাথরুম। মোটামুটি যা যা দরকারি, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার সব অ্যাভেলেবেল রয়েছে এখানে। এবার আমি দেখিয়ে দিই একটা ফ্যামিলি রুম। এখানে দুটো বেড রয়েছে, 4 জনের জন্য জায়গা রয়েছে। ভিউ এখান থেকে পেয়ে যাবেন একরকম। আচ্ছা, কাপল রুম হয়ে গেল, ফ্যামিলি রুম হয়ে গেল। এবার আপনারা ভাবতে পারেন যে ব্যাচেলার্স বা বন্ধু বান্ধব নিয়ে এলে তাদের জন্য সুইটেবল কি আছে এখানে। চলে আসুন। এই যে পারফেক্ট একদম, আপনারা যদি বন্ধুদের নিয়ে আসেন মোটামুটি 7-8 জনের অ্যাকোমোডেশন এখানে হয়ে যাবে। এই হলো বসে আড্ডা মারার জায়গা, বসার জায়গা, গল্প করার জায়গা। সবচেয়ে স্পেশাল যেটা এখানে সেটা হলো এই ব্যালকনিটা। এখান থেকে আপনি পেয়ে যাবেন, এইদিকে আকাশ ক্লিয়ার থাকলে আপনি পাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেটা এখন নেই। এবার আপনাদের দেখিয়ে দিই আপনারা শোবেন কোথায় এখানে থাকলে। এই একটা রুম, এখানে সেকেন্ড। এই রুমে আপনি দেখতে পাচ্ছেন এখানে চার্জিং পয়েন্ট আছে, লাইট আছে। আর এই রুমের ফেভারিট পার্ট হলো আমার এখানে বসে বসে 1 কাপ চা খেতে খেতে এই ভিউটা এনজয় করা। সেম এখানে পেয়ে যাচ্ছেন আপনারা আরো দুটো শোয়ার জায়গা। এখানে আছে একটা ওয়াশ বেসিন আর দুটো বাথরুম। এই হলো বাগান। হোমস্টে চারদিকে এরকম বিভিন্ন বাগান করা রয়েছে, বিভিন্ন বাগানে বিভিন্ন সবজিও রয়েছে, যেগুলো মাঝে মাঝে সেগুলোই রান্না করে এখানে খাওয়ানো হয় যারা অ্যাকচুয়ালি হোমস্টেতে থাকতে চাইছেন, মানে পাহাড়ি কারোর বাড়িতে থাকতে চাইছেন, তাদের জন্য এটা পারফেক্ট। আর সাথে সাথে এখানে কিন্তু সার্ভিসেও জায়গাটা ভীষণ ভালো, কারণ এখানে সিসিটিভি, ওয়াইফাই, গিজার, যত রকম মডার্ন অ্যামেনিটিস থাকা সম্ভব সবকিছু এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন। আর এই হোমস্টের যে মেইন স্পেশালিটি সেটা এখানকার ভিউ বা রুমের কোয়ালিটি বা যা যা অ্যামেনিটিস আছে সেগুলো না, হোমস্টের এক্সপেরিয়েন্স। এই হোমস্টে যে হোস্ট সে নিজে আর কি আপনাদের কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গা, ডাউ হিল যেটা রয়েছে ফরেস্ট, সেগুলোর মধ্যে দিয়ে হাইক করিয়ে ঘুরিয়ে দেখান, সেখানকার হিস্ট্রি স্টোরি শোনান। হোস্ট ভীষণ রকমের ফ্রেন্ডলি আর নলেজেবল। আপনাদের টোটাল যে এক্সপেরিয়েন্স এখানে থাকার সেটা ভীষণ ভীষণ ভালো হবে যদি আপনি এখানে থাকেন। আর এখানকার খাওয়া দাওয়া, এই ভাবিজির হাতের রান্না ভীষণ ভালো। উনি নিজে হাতে রান্না করে খাওয়ান সবাইকে, মানে একদম হোমস্টে ফিল যেটা, সেটা আপনি এখানে এসে পাবেন।
এতক্ষণ এই হোমস্টে সম্বন্ধে আমি ভালো ভালো কথা বলেছি, বাট এই ভিডিওটা আমি শুধু ভালো কথা বলার জন্য করছি না, আমি গেস্টদের পুরোটা জানানোর জন্য করছি। আমি এখন বলবো যে কাদের এই হোমস্টেতে আসা উচিত নয়, কাদের এই হোমস্টেতে আসলে হয়তো অতটাও ভালো লাগবে না। যারা আশা করছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির সার্ভিস, তাদের জন্য হোমস্টে জিনিসটাই তাদের জন্য ঠিক না, তাদের জন্য হোটেল বা রিসর্ট রয়েছে। কারণ এখানে এটা মেনলি হোমস্টে, এখানে জাস্ট হাজবেন্ড ওয়াইফ আর একটা মাত্র স্টাফ মিলে এরা চালান। তো যখন যা ইচ্ছা অর্ডার করলেই সেটা পেয়ে যাওয়া অ্যান্ড অল, এগুলো এখানে হবে না। তবুও মোটামুটি এনারা চেষ্টা করেন যতটা ভ্যারাইটির খাবার দেওয়া। তো বাট হোটেল না, এটা একদম মেনু দেখে আপনি অর্ডার করবেন আর খাবার পেয়ে যাবেন, এটা এখানে হবে না। এবার আমি আপনাদের বলবো সেকেন্ড কনস। সেকেন্ড কারা আসবেন না, যাদের একটু পায়ে সমস্যা, একটু এল্ডারলি মানুষ যারা, তাদের জন্য এই হোমস্টেটা না। কারণ এখানে আসতে গেলে আপনাদের কিছু সিঁড়ি অতিক্রম করতে হবে। তাদের জন্য মাউন্টেন ক্রনিকেলের তরফ থেকে অন্য হোমস্টে আছে, যেখানে একদম গাড়ি যেখানে দাঁড়াবে সেখানে আপনি পেয়ে যাবেন আপনার হোমস্টের দরজা। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা সিঁড়ি, আপনারাই বিচার করতে পারবেন যে আপনারা এই সিঁড়িটা অতিক্রম করতে পারবেন কিনা। এই যে এই সিঁড়িটা দিয়ে রাস্তা, তবে এই রাস্তায় গাড়ি আসবে না, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই সিঁড়িটা দিয়ে নেমে আসতে হবে ফার্স্টে, তারপরে এখানে একটা ছোট্ট গলি আছে যেটা দিয়ে আপনাকে হেঁটে চলে যেতে হবে মেন রোডের দিকে। তারপরে আপনাদের পেরোতে হবে এই সিঁড়িটা, ছোট ছোট স্টেপ, বাট বেশ কিছু সিঁড়ি রয়েছে এখানে। এই যে সিঁড়ি, এই সিঁড়িটা পেরিয়ে মেন রোড পার হলে আপনারা পেয়ে যাবেন আপনাদের গাড়ি। এই যে গাড়ি আমাদের।